আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন হাই হুন্ডাই কোম্পানির একটি ইন্ডাকশন চুলা। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা কি আমি আপনাদের একটু দেখাই। কাস্টমার আমাকে জানিয়েছিলেন যে কিছু সময় হিট হওয়ার পরে হিট বন্ধ হয়ে যায়, তো এটাই এর প্রবলেম। তো আমি আপনাদের দেখাই। তো চুলা অন করে দিব আমি এখন। তো দেখেন অন করে দিয়েছি, চুলা অন হয়েছে। 1800 ওয়াট আমি বাড়িয়ে 2000 ওয়াটে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পানিটি গরম হচ্ছে খুবই কম, এবং এখানে দেখেন জিরো দেখাচ্ছে। 2000 ওয়াট থেকে কিন্তু জিরোতে চলে আসছে। ডিসপ্লেতে লক্ষ্য রাখেন এবং দেখেন পানিটি খুবই কম মাত্রায় তাপ হচ্ছে। তো এখানে 01 দেখাচ্ছে। তো 2000 ওয়াট ছেড়ে দিচ্ছে। তো দেখেন এখন হিট হচ্ছে, কিছু সময় হিট হওয়ার পরে বন্ধ হয়ে যায়। তো এটাই এর প্রবলেম। তো এরকম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন আমি আপনাদের আজকে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, আমার ফেসবুকের লিঙ্ক এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। এবং যারা ফেসবুক পেজ আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ফেসবুক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো অনেক ভিডিও পেয়ে যাবেন এরকম। তো দেখেন এই ক্যাপাসিটারটি নষ্ট হলে এই ধরনের প্রবলেম দেখা যায়। এছাড়াও আরও অনেক প্রবলেম হতে পারে অনেক জায়গার থেকে। তো আমরা আগে এই ক্যাপাসিটারগুলো মেপে দেখব। তো এই ক্যাপাসিটার মেপে ভালো মন্দ বোঝা যায় না, ডিজিটাল ক্ল্যাম্প মিটার হলে এগুলা বুঝতে একটু সুবিধা হয়। অ্যানালগ যে কাটা মিটার আছে এতে বোঝা যায় না। তো আমি এখানে ডিজিটাল ক্ল্যাম্প মিটারে আপনারা কিভাবে নির্ণয় করবেন ক্যাপাসিটার আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। এবং এই যে ফ্যানটা আমি খুলে নিচ্ছি, এই ফ্যানের প্রবলেম হলেও এই ধরনের প্রবলেম দেখা যায়। তো ভিডিওটা কোনোরকম টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কিছু শিখতে পারবেন আজকে। তো অনেকে কমেন্ট করেন স্যার যে এরকম আমাদের ইন্ডাকশান চুলাগুলো কিছু সময় হিট হওয়ার পরে আবার হিট বন্ধ হয়ে যায়। তো এর এই ধরনের প্রবলেম হওয়ার কিছু কারণ থাকে। দেখেন এই যে ফ্যানে ময়লা পড়ে গেছে, অনেক সময় দেখা যায় যে ফ্যানগুলো অনেক ময়লা পড়ে যাওয়ার কারণে ফ্যানটা ভারী হয়ে যায়, এবং ফ্যান কিছু সময় চলার পরে ফ্যান অতিরিক্ত গরম হয়, আর অতিরিক্ত গরম হওয়ার কারণে এই ফ্যানটি চলা বন্ধ করে দেয়। তখনই এই সার্কিটটি গরম হয়ে গেলে অটোমেটিক হিট বন্ধ হয়ে যায়। এটা সিস্টেমে করাই আছে। তো আগে আমি এই ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এরকম ইন্ডাকশান চুলা খুললে এই ফ্যানগুলো আগে পরিষ্কার করে নেবেন। দেখেন কি পরিমাণে ময়লা। তো এই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন, আর যে কোনো কাজ করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে করবেন। তো অনেক ময়লা ধুলো ময়লা সার্কিটেও দেখেন জমে আছে, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি একটা বিরাসের সাহায্যে। তো আপনারা এরকম পরিষ্কার করে নেবেন। তো কি কি কারণে হতে পারে আমি আপনাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি এবং রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি এই ক্যাপাসিটারটি খুলে নিব। এই ক্যাপাসিটারটি হলো 5 UF। তো এই ক্যাপাসিটার খুলে আমি মেপে দেখব। তো দেখেন একটু ফুলা ফুলা ধরনের দেখা যাচ্ছে ভিতর সাইডটা। তো ডিজিটাল মিটারগুলো এরকম ক্যাপাসিটারের যে চিহ্ন দেওয়া থাকে এখানে সিলেক্ট করে নেবেন আপনারা। তা আমি আপনাদের দেখানোর জন্য একটু মিটারটি সরিয়ে নিচ্ছি। দেখেন মিটারের দিকে খেয়াল করেন, এই মিটারটি কিছু সময় লোড নিবে ক্যাপাসিটার, তারপরে রিডিং দেখাবে। দেখেন 4.87, এখানে 5 UF লেখা আছে। তো 5 UF লেখা থাকলে 5 UFই দেখাবে ডিজিটাল মিটারে। তো আমি এই ক্যাপাসিটারটাও মেপে দেখতেছি। তো দেখেন এই ক্যাপাসিটারটি এখানে শো করবে না রিডিং, কারণ এখানে কয়েল করা, কয়েলের মাধ্যমে শর্ট করা আছে।
তো এই ধরনের ক্যাপাসিটার এখান থেকে আপনি মাইপে ভালো মন্দ বুঝতে পারবেন না, ক্যাপাসিটারটি খুলে নিতে হবে। তা আমি ক্যাপাসিটারটি খুলে আবার মেপে দেখাবো আপনাদের। তো এই ধরনের ক্যাপাসিটারগুলো খুলে মাপা ভালো, সঠিক রিডিং দেখা যায়। তো মিটার ডিসপ্লেতে লক্ষ্য রাখেন, দেখেন 0.32 328। তো এখানে লেখা আছে 0.33 ইউএফ, দেখাচ্ছে 328। তো এই ক্যাপাসিটারটি ভালো আছে। এবং আগের যে ক্যাপাসিটারটি আমরা পেয়েছি মেপে, আমি আবারও আপনাদের মেপে দেখাবো। এবং নতুন একটি ক্যাপাসিটার নিয়ে ওটাও মেপে দেখাবো আপনাদের পার্থক্য কি করে আপনারা বুঝবেন ক্যাপাসিটার ভালো না মন্দ। তো দেখেন আমি নতুন ক্যাপাসিটার নিয়েছি, 5 ইউএফ দেখাবে, দেখেন 5.03। এবং পুরনো ক্যাপাসিটারটাও আমি মেপে দেখাবো আপনাদের আবারও। তো নতুনটা দেখেন, ভালো করে খেয়াল করেন ডিসপ্লেতে। তো দেখেন 5.023 এরকম দেখাচ্ছে নতুন ক্যাপাসিটার। এবং পুরোনোটা আমি মেপে দেখাচ্ছি আপনাদের 4.87। তা আমাদের এই ক্যাপাসিটারটি চেঞ্জ করতে হবে। তা আমি পুরোনোটা বাদ দিয়ে দিচ্ছি। দেখেন একই মানের ক্যাপাসিটার আমি আপনাদের দেখাই ডিসপ্লেতে, দেখেন সব কিছুই সেম লেখা। এটাও 5 ইউএফ, এটাও 5 ইউএফ। এই যে কোম্পানি, এটাও সেই কোম্পানি, দেখেন লোগো সেম টু সেম। কিন্তু এখানে রিডিং কম বেশি দেখাচ্ছে, তার কারণ হলো এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এই ভালোটা লাগিয়ে দিব এখানে। এই নতুন ক্যাপাসিটার লাগিয়ে আমরা আগে চেক করে নিব যে আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে ক্যাপাসিটারটি লাগিয়ে দিব আগে। তো আমি আবারও দেখাই আপনাদের। তো এই ক্যাপাসিটার লাগানোর পরে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আপনাদের প্রশ্ন আসতেই পারে। তো স্বাভাবিক, এই ক্যাপাসিটার আমরা চেঞ্জ করার পরে যদি না হয় অবশ্যই কিছু না কিছু পার্থক্য দেখা যাবে। তারপরে যদি সমস্যা থেকে যায় আমরা আরও কিছু কম্পোনেন্ট চেক করে দেখব। যেমন এর একটি পিসেট আছে 501, এই পিসেটের প্রবলেম হলে এই ধরনের প্রবলেম দেখা যায়। এবং এখানে একটি রেজিস্ট্যান্স আছে এর আউটপুটে, এই রেজিস্ট্যান্সগুলো আমরা চেক করে দেখব। তো আশা করি হয়ে যাবে। এই ধরনের অনেক প্রবলেম আমি এর আগে পেয়েছি, ক্যাপাসিটারের প্রবলেমই কমন প্রবলেম হয়। তা আমি আপনাদের তো মেপে দেখালাম, ক্যাপাসিটারের পার্থক্যটা দেখতেই পারছেন আপনারা, ভালো মন্দ। 5 ক্যাপাসিটার 5 একটু কম দেখানো মানে লোডে পড়লে আরও কম হয়ে যাবে ওর ক্যাপাসিটি। তা আমি আগে যে ক্যাপাসিটারটা খুলেছিলাম সেটা এখানে লাগিয়ে দিচ্ছি। তো সোল্ডারিংগুলো ভালো করে নেবেন, একটু বেশি করে রাং দিয়ে মোটা করে সোল্ডারিং করবেন। এখানে কয়েলের যে পয়েন্টটা থাকে এখানে হিট হয়, লুজ কন্টাক্ট হলে পুড়ে যেতে পারে। তো আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন এই পিসিবি বোর্ড এবং কয়েলটি সেট করে আপনাদের লাইন দিয়ে দেখাবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ধৈর্য সহকারে কাজ করবেন। এই সমস্ত কাজ ধৈর্যের কাজ, ধৈর্য হারা হবেন না। চেষ্টায় সফলতা আছে, আমি বারবার এক কথাই বলি ভিডিওতে আপনাদের। আপনারা চেষ্টা করে যাবেন, নিশ্চয়ই আপনারা সাকসেস হবেন। আপনারা যদি চেষ্টা না করেন তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না।
যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন আমাকে কমেন্ট করেন যে স্যার অনেক খোঁজাখুঁজি করেও কিছু পেলাম না, আমরা প্রবলেমটা বুঝতেছি না, আপনি একটু বলে দেন। তো দেখেন একটু চেষ্টা করবেন এবং আমরা যে কাজগুলো করি এগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওগুলো বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আমরাও একসময় আপনাদের মতোই ছিলাম। তো এর কিছু কাজের সিস্টেম আছে, এই সিস্টেমগুলো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন কোথায় কোন সমস্যা হতে পারে, কিসের জন্য হতে পারে, এগুলো আইডিয়া রাখতে হয়। তো সব কিছু ভোল্টেজ মেজারমেন্ট করার ভিতরেই এগুলা কাজ শিখা। তো এই কাজ শিখতে গেলে আগে ভোল্টেজগুলো মেজারমেন্ট করা শিখতে হবে এবং কোন কম্পোনেন্টে কোন মিটারে শো করে। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি, দেখেন। তো আমি অন করে দিয়েছি। আগে যতটুকু হিট হতো এখন কি বেশি হয় না কম হয় এটা আপনারা দেখতে পারবেন। দেখেন দেওয়া মাত্রই পানিটি হিট হচ্ছে, দেখতে পারতেছেন। সঙ্গে সঙ্গে পানিটি ফুটা শুরু করে দিয়েছে, দেখেন। এবং এখানে কিলোওয়াটও উঠতেছে, যেখানে 0 দেখাচ্ছিল এখানে দেখেন 3 কিলোওয়াট। এবং এই কিলোওয়াট আস্তে আস্তে বাড়বে, কয়েলটি যত হিট হবে তত কিলোওয়াট বাড়বে। এখানে ডিসপ্লেতে খেয়াল করেন 3 ওয়াট দেখাচ্ছিল, এখন 4 ওয়াট, 4 ওয়াটের পরে 5 কিলোওয়াট দেখাবে। এরকম কিলোওয়াটটি বাড়বে। কয়েলের টেম্পারেচারটি বাড়বে যখন কয়েল হিট হবে আস্তে আস্তে, বেশি সময় যত সময় ধরে কয়েলটি হিট হবে ওরকম টেম্পারেচার বাড়বে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখেন 6 কিলোওয়াটে চলে আসছে টেম্পারেচার। কারেন্ট কত কিলোওয়াট খাচ্ছে এখানে সেটা শো করতেছে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।